হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। চলে এলাম ঈদ স্পেশাল ব্লগ নিয়ে। কুরবানির ঈদ আসতে না আসতেই ঈদের আনন্দ গুড্ডুর বাবাকে পাগল করে দিচ্ছে। কুরবানির ঈদ আসতে না আসতেই গুড্ডুর বাবার পাগলামি শুরু হয়ে যায়। আজকের ব্লগটা থাকছে গুড্ডুর বাবার ঈদ নিয়ে পাগলামি করার কিছু কাণ্ড। সো না টেনে পুরো ভিডিওটা দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। ব্লগটা শুরু করছি শনিবারের বিকেল থেকে। শনিবারে আমরা বাহিরে ঘুরতে যাইনি, তাই ভাবলাম বিকেলে ছাদে ওঠা যায়। আজকে বাহিরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমাদের, কারণ গতকালকে আমরা খুব দূরে আর অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওই ব্লগটা নেক্সট ডে তে আসবে, তাই ভাবলাম ছাদে যেয়ে কিছুটা সময় কাটাই ভালো লাগবে। তাই খুব সুন্দর একটা সিম্পল শাড়ি পরে ছাদে চলে এলাম, কারণ শাড়ি পরাটা গুড্ডুর বাবা খুব পছন্দ করে। ছাদ থেকে বাসায় আসার পর একদমই ভালো লাগছিল না, তাই গুড্ডুর বাবা বলছিল চলো তোমাদেরকে চিটাগাং এর বিখ্যাত সিঙ্গারা খাইয়ে আনি। যাওয়ার পথে গুড্ডুর বাবা দেখছে যে এখানে একটা গরুর হাট বসছে, তাই গুড্ডুর বাবা একটু দেরি না করে চলে এলো এশিয়ান এগ্রো এই গরুর হাটে। রোজার ঈদ নিয়ে গুড্ডুর বাবার তেমন কোনো আনন্দ না থাকলেও কুরবানির ঈদ নিয়ে গুড্ডুর বাবার অনেক আনন্দ। ছোটবেলা থেকেই গুড্ডুর বাবার কুরবানির ঈদ অনেক পছন্দ। আমার শাশুড়ি বলতো কুরবানির ঈদ আসলেই ওর পাগলামি শুরু হয়ে যেত। বাসার প্রত্যেকটা মানুষকে একদম পাগল করে ফেলতো, বিশেষ করে ওর বাপ চাচা আর দাদাকে, যে কখন গরু কিনতে যাবা, কত বড় গরু কিনবা। অন্যদিকে ওর মাকে আর দাদুকে আরো বেশি পাগল করে ফেলতো, যে দাদু এবার কিন্তু বাজেট আরো বেশি বাড়াইতে বলবা, কারণ এবার আরো বড় গরু কিনতে হবে। গুড্ডুর বাবা সব সময় এত বড় বড় গরু কিনতে চাইতো, ঠিক এই হাটের গরুগুলোর মতো। তবে এই হাটে কিন্তু অনেক বড় বড় আর খুব সুন্দর গরু পাওয়া যায়। এখানে যে শুধু বড় সাইজের গরু পাওয়া যায় তা কিন্তু না, মাঝারি সাইজের অথবা ছোট সাইজেরও গরু পাওয়া যায়। গরুগুলো দেখে সত্যিই আমি একটু অবাক হয়েছি, কারণ প্রত্যেকটা গরুই অনেক সুন্দর আর একদম নিখুঁত। শরীরে কোথাও কোনো ব্যথার অথবা কাটা ছিঁড়ার কোনো দাগ নাই। গুড্ডুর বাবা তো গরুর হাটে এসে অনেক খুশি, সে প্রত্যেকটা গরু একদম ধরে ধরে দেখছিল। আসলে ছেলে মানুষ তো কুরবানির ঈদ নিয়ে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে, এইটাই সত্যি। আর আমার গুড্ডু হয়েছে মাশাআল্লাহ একদম পুরা বাপের কার্বন কপি। বাসার নিচে নামলেই কোথায় হাঁস মুরগি আছে, কোথায় গরু ছাগল আছে, কোথায় কুকুর বিড়াল আছে, আর যদি বাসার ছাদে উঠে তাহলে কোথায় কাক আছে, কোথায় পাখি আছে, সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমার গুড্ডু এখন ছোট দেখে মনে হয় এত বড় বড় গরু দেখে ও একটু ভয় পাচ্ছে। আমার গুড্ডু ছোট দেখে মনে হয় ওর এখন ছোট ছোট পশু পাখিগুলি বেশি পছন্দ, যেমন হাঁস মুরগি কুকুর বিড়াল ছাগল। গরুও পছন্দ, তবে এখন গরু আসলে একটু বড় দেখে মনে হয় ও ভয় পায়। আমার গুড্ডুর কথা আর কি বলবো, আমি নিজেও এত বড় বড় গরু ভয় পাই। তবে এই গরুগুলো দেখছিলাম একটু শান্ত, তাই কাছে গিয়ে একটু আদর করার চেষ্টা করছিলাম। আর এই গরুটা দেখেন কত বড় শিং, বাপরে বাপ। এখানে যত গরু আছে তার মধ্যে সব থেকে বড় শিং এই গরুটার। আমি এর আগে এত বড় শিং কোনো গরুর দেখিনি। গরু দেখতে দেখতে গুড্ডুর বাবা ভুলেই গেছে যে আমরা এখানে সিঙ্গারা খেতে আসছি। তারপর টাইনা জোর করে নিয়ে আসছি সিঙ্গারা খেতে। গরু দেখেই ও পাগল হয়ে গেছে, ওইখান থেকে ও আসতেই চাচ্ছিল না, তাই জোর করে নিয়ে আসতে হয়েছে। গরুর হাটে যাওয়া এখানে আসতে আমাদের খুব লেট হয়ে যায়, যার জন্য আমরা বেশি সিঙ্গারা পাইনি। মাত্র 2টা সিঙ্গারা পাইছি আর 2টা অন্থন পাইছি। এখানে সিঙ্গারা মানুষ এত পরিমাণে পছন্দ করে যে ওনারা বানায় সারতে পারে না, মনে হয় কি বানানোর আগেই বিক্রি হয়ে যায়। যাই হোক, এত পরে গিয়েও যে 2টা করে পেয়েছি তাই ভাগ্য। অনেক দূর দূর থেকে মানুষ এইখানে আসে শুধু সিঙ্গারা খাওয়ার জন্য। তবে আমরা যদি এখানে বিকালে আসতাম তাহলে আরো ভালো হতো, কারণ আমরা সবাই জানি বাইজিৎ লিং রোড কতটা সুন্দর রাস্তা। তাহলে বাইজিৎ লিং রোডের বিকালের সৌন্দর্যটাও আমরা উপভোগ করতে পারতাম। গরমের সিজনে এখানে বিকালে আসলে ভালো লাগবে, আর শীতের মধ্যে এখানে রাতে আসলে বেশি ভালো লাগবে, কারণ শীতের মধ্যে গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই অন্যরকম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পথে গুড্ডুর বাবার চোখে পড়লো এই গরুর ফার্মটায়। সে আবার যাচ্ছে গরু দেখতে, কিন্তু আনফরচুনেটলি গরুর ফার্মটা বন্ধ ছিল, কারণ তখন রাত বাজে প্রায় 11:30। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই।